ভাবুন তো, এমন একটা গ্রহের কথা যেখানে মাত্র 1 ঘন্টা কাটানো মানে পৃথিবীতে 7 বছর পার হয়ে যাওয়া। কোনো সাইফাই সিনেমার গল্প মনে হচ্ছে? একদমই না। আল্লাহ ঠিক এই রমজানে আমাদের জন্যই এমন একটা টাইম জোন তৈরি করে দিয়েছেন। মাত্র একটা রাত, আর তার বদলে আস্ত একটা জীবনের বোনাস। কি অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? চলুন আমরা এই আপাতদৃষ্টিতে অসম্ভব ব্যাপারটার একদম ভেতরে ঢুকে দেখি। সময়ের কাপড়ে যেন একটা অদ্ভুত ভাঁজ পড়ে যায়, যেখানে এক রাত হয়ে ওঠে একটা পুরো জীবনকালের সমান। দেখুন, কুরআন কিন্তু একদম পরিষ্কার করে বলছে, এই যে একটা রাত লাইলাতুল কদর, এটা নাকি 1000 মাসের চাইতেও সেরা। মানে হিসাব করলে দাঁড়ায় ৮৩ বছরেরও বেশি। কিন্তু এই অঙ্কটা আসলে মেলে কিভাবে? এর উত্তরটা কিন্তু শুধু আধ্যাত্মিক ব্যাপার-স্যাপারে আটকে নেই। এর শিকড় লুকিয়ে আছে মহাবিশ্বের একদম মৌলিক কিছু নিয়মের ভেতরে। আধুনিক ফিজিক্স আমাদের কি বলে জানেন? সময় কিন্তু ধ্রুবক কিছু না। এটাকে রাবারের মতো টেনে লম্বা করা যায়, আবার সংকুচিতও করা যায়। আচ্ছা, চলুন দেখি এটা কিভাবে হয়। আইনস্টাইনের বিখ্যাত থিওরি বলছে, অমচম ভারী কোনো জিনিসের কাছাকাছি এলে সময় স্লো হয়ে যায়। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে দেখুন, একদিকে আছে বিখ্যাত মুভি ইন্টারস্টেলারের সেই টাইম ডিলেশন, আর অন্যদিকে লাইলাতুল কদর। আর সত্যি বলতে কি, কদরের রাতের প্রভাবটা তার চেয়েও অনেক বেশি গভীর। কোরআনের বর্ণনা অনুযায়ী এক রাতের ইবাদত 1000 মাসের সমান। মানে হিসাবটা করলে দাঁড়ায় আমাদের সাধারণ সময়ের চেয়ে প্রায় ৭৩,০০০ গুণ বেশি প্রসারিত একটা সময়। মানে ব্যাপারটা এমন যে এই রাতে আধ্যাত্মিক তথ্যের ঘনত্ব প্রায় ৭৩,০০০ গুণ বেড়ে যায়। ভাবুন তো, আপনার ১০ ঘণ্টার ইবাদত যেন ৮৩ বছরের ডেটাওয়ালা একটা কম্প্রেসড ফাইল হয়ে সোজা মহাজাগতিক রেকর্ডে সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, সময়ের হিসাবটা তো আমরা পেলাম, কিন্তু জায়গার কি হবে? মানে স্থানের মধ্যে তখন কি ঘটে? মহাবিশ্বের এই বিশেষ রাতে আমাদের এই পৃথিবীতে আর কি পরিবর্তন হয়? আর এখানেই কিন্তু এই ঘটনার পরের অংশটা দারুণভাবে পরিষ্কার হয়ে যায়। কারণ আসল সূত্রটা তো লুকিয়ে আছে এর নামের মধ্যেই। কোরআন বলছে, এই রাতে এত বিপুল সংখ্যায় ফেরেশতা আর রূহ নেমে আসেন যে পৃথিবী নিজেই যেন সংকীর্ণ হয়ে যায়, একদম টাইট হয়ে যায়। এটা একটা মহাজাগতিক ঘটনা। আমাদের এই চেনা বাস্তবতায় অন্য কোনো জগৎ থেকে যেন অগণিত সত্তার এক বিশাল আগমন ঘটছে। চারপাশ এতটাই পূর্ণ হয়ে যায় যে পৃথিবী নিজে যেন আর জায়গা দিতে পারছে না। একটা মহাজাগতিক সমাবেশ। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা পরের ধাপে যাই। দেখুন, আধুনিক ফিজিক্স কিন্তু এই নেমে আসার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তারা বলে, এটা হতে পারে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে আসা যাওয়া। খুব সহজ করে বললে ব্যাপারটা এমন যে আমাদের এই চেনা জগতের বাইরে অন্য কোনো উচ্চতর জগতের দরজা যেন এই রাতের জন্য খুলে দেয়া হয়। কিন্তু প্রশ্ন হল, তারা কেন আসেন? তারা আসেন একটা বিশেষ নির্দেশ কার্যকর করতে। আমাদের এই বাস্তবতার যে কোড, তাতে একটা বার্ষিক আপডেট নিয়ে আসেন তারা। এখানে দেখুন, ইসলামিক ধর্মতত্ত্ব আর কোয়ান্টাম ফিজিক্সের ধারণার মধ্যে কি অদ্ভুত মিল। ভাগ্য মানে কিন্তু একটা সরল রেখা না যে যা হওয়ার তাই হবে, বরং এটা হলো অসংখ্য সম্ভাবনার একটা ক্ষেত্র, যেখানে যে কোনো কিছুই ঘটতে পারে। সার্ভার এখন ওপেন, আমাদের ভাগ্যের ফাইল আপডেট করা হচ্ছে। এই রাতেই আগামী ১ বছরের জন্য আমাদের ভবিষ্যৎ ওই অসংখ্য সম্ভাবনা থেকে বেরিয়ে এসে একটা নির্দিষ্ট বাস্তবতায় রূপ নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই আপডেটে আমাদেরও একটা ভূমিকা আছে। আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়া এখানে অবজারভার বা পর্যবেক্ষকের মতো কাজ করে। মানে আমাদের ইনপুটটাই ঠিক করে দেয় কোন সম্ভাবনাটা সত্যি হবে। আমাদের দোয়া ওই সম্ভাবনার তরঙ্গকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারে। এই যে একটা কোয়ান্টাম লেভেলের আপডেট, এর সাথে সাথে কিন্তু আমাদের এই পৃথিবীর পরিবেশেও একটা বাস্তব ফিজিক্যাল পরিবর্তন ঘটে। কোরআন এই রাতকে বলছে সালাম, মানে শান্তিময়, একদম ফজর পর্যন্ত। আর এই ব্যাপারটা একটা পরিমাপযোগ্য বায়ুমণ্ডলীয় ঘটনার সাথে মিলে যেতে পারে, যাকে বলা হয় সুমান রেজোনেন্স। আর এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। দেখুন, পৃথিবীর এই যে একটা শান্ত কম্পাঙ্ক, এটা আমাদের ব্রেনের আলফা আর থিটা ওয়েভের সাথে হুবহু মিলে যায়। এই ওয়েভগুলোই কিন্তু আমাদের গভীর মেডিটেশন, রিল্যাক্সেশন আর আত্ম উপলব্ধির জন্য দায়ী। মানে পৃথিবী আর আমাদের ব্রেন যেন একই সুরে বাধা হয়ে যায়। পুরো গ্রহটাই যেন একটা শান্ত, সুসঙ্গত অবস্থায় চলে আসে, যা আমাদের শরীর আর মনকে ইবাদতের জন্য, সংযোগ স্থাপনের জন্য একদম পারফেক্ট একটা অবস্থায় নিয়ে আসে। পরিবেশটাই যেন আমাদের শান্ত হতে সাহায্য করছে।
মহাবিশ্ব একটা বিশাল আপডেটের জন্য নিজেকে সিঙ্ক করছে। আপনি কি সিস্টেমে লগ করেছেন? কারণ এই রাতটা হলো একটা বিশেষ জানালা, যেখানে ফিজিক্যাল, কোয়ান্টাম আর স্পিরিচুয়াল জগৎ সবকিছু মিলেমিশে এক হয়ে যায় একটা ইউনিভার্সাল রিবুটের জন্য। তো এই পুরো বিষয়টা জানার পর রমজানের এই সুযোগটা কিন্তু একটা নতুন মহাজাগতিক মাত্রা পেয়ে যায়। আমরা আমাদের শরীর আর সময় দুটোকেই পরিশুদ্ধ করেছি। কিন্তু ঈদের আগে ডিটক্স করার জন্য শেষ একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে, আর সেটা হলো আমাদের ওয়ালেট। কারণ এই পরিশুদ্ধিটা শুধু নিজের জন্য নয়, এটা অন্যদের প্রতি আমাদের দায়িত্ব পর্যন্তও পৌঁছায়। এই মহাজাগতিক উপলব্ধির যাত্রা যদি চালিয়ে যেতে চান, তাহলে আল্লাহস ক্রিয়েশনসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের পরের পর্ব জাকাত ও ফিতরা, সম্পদের ডিটক্স।